আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচাইতে বিউটিফুল এবং সিনিক রুটে ট্রেনে করে। সবচাইতে সিনিক রুটে কী কী আছে? আছে নদী, আছে জঙ্গল, আছে চা বাগান। এই রুটের গল্পটা হচ্ছে এই ভিডিও। লেটস স্টার্ট দ্য জার্নি। সবাইকে শুভ সকাল। আমরা এখন আছি ভৈরব রেল স্টেশন। সো এখান থেকে আমরা যাব সিলেট। পাশেই থাকুন। আমরা সকাল 5:30টায় রওনা দিয়েছি কিশোরগঞ্জ থেকে। সো এখানে এসে পৌঁছলাম। অলমোস্ট 2 ঘন্টা লেগেছে আমাদের। বাকিটা তো কতক্ষণ লাগে যায় না, বাট আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য। একটু চাটা খেলাম আর কি, মাত্রই আসলাম আমরা। তো এইবারের ট্যুরে আমরা যাচ্ছি 4 জন। আর ছোটো একটা বাবু আছে আমাদের সাথে। খুবই অনেক সুন্দর হবে। আমাদের ট্রেন চলে এসেছে, পারাবাত এক্সপ্রেস। 1 ঘন্টা লেট। দেখি কতক্ষণ লাগে যাইতে। আমাদের জার্নি মাত্র স্টার্ট হলো। বগিতে প্রচুর মানুষ। এবার আসি এই ট্রেনের টিকিট আমরা কিভাবে ম্যানেজ করেছি। যদিও আমরা কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে সিলেটে যাচ্ছি, কিন্তু আমরা ভৈরবের থেকে এই ট্রেনের টিকিটটা পাইনি। তাই আমাদের ঢাকা থেকেই টিকিটটা করতে হয়েছে অনলাইনে। পার টিকিট পড়েছে 750 করে। এই বগিটা এসি বগি ছিল, কিন্তু এটা পুরনো এসি বগি ছিল, কারণ অন্য এসি বগিগুলো আরও আপডেট ছিল। ওগুলোর ওয়াশরুম, গ্লাস সব কিছুই অনেক ক্লিন ছিল। এটা আমরা সবাই জানি যে ঢাকা থেকে সিলেটের ট্রেন জার্নি বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর একটা ট্রেন জার্নি। কিন্তু ঢাকা থেকে ভৈরব পর্যন্ত কিন্তু ওই সৌন্দর্যটা খুব একটা দেখা যায় না। আসল সৌন্দর্যটা তো শুরু হয় ভৈরব থেকে সিলেট পর্যন্ত। অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়াতে যখন আমরা ঢুকলাম, এই ট্রেনটা একদম ইন্ডিয়ার বর্ডারের পাশে দিয়েই যাচ্ছে। খুবই সুন্দর সিনারি, খুবই সুন্দর। যদিও আমাদের ওয়াশরুমটা খুবই বাজে ছিল, আমার একটুও পছন্দ হয়নি, বাট অন্য বগির ওয়াশরুমগুলো খুবই ভালো ছিল। এটা হচ্ছে আমাদের বগি। আমাদের বগিটা যদিও পুরনো ছিল, ততটাও খারাপ ছিল না, কিন্তু এসিটা খুব ভালো মতো কাজ করেনি। অ্যাজ এ এসি বগির আরও ভালো কাজ করা উচিত ছিল। আর এটা হচ্ছে কেবিন। এখানে অনেকগুলো কেবিন পাশাপাশি আছে। কেবিন দেখতে গিয়ে ক্যান্টিন দেখে ফেললাম ট্রেনের। যদিও ট্রেনের ক্যান্টিনটা খুব বেশি সুবিধার না, শুধু চা আর পানি পাওয়া যায়, আর কিছুই না। শায়েস্তাগঞ্জের পর থেকে অনেকগুলো টিলা দেখতে পেলাম। সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা দেখার জন্য আমি পুরোটা রাস্তায় ওয়েট করেছি। ওফ মাই গড, এত সুন্দর, এত সুন্দর, আমি সেটা বলে বুঝাতে পারবো না। এত সুন্দর। আর কিছু না বলি, আপনারাই এনজয় করুন এই সুন্দর চা বাগানগুলো।
কেমন লাগছে? ডেফিনেটলি অনেক ভালো লাগছে। আমি তো শ্রীমঙ্গল ট্যুরে আসি নাই, বাট আমি শ্রীমঙ্গলটাও দেখে ফেলতেছি। এক টিকিটে কয়টা সিনেমা দেখলা? এইসব চালাকি করে লাভ নাই, তোমাকে আমার স্পেসিফিকলি শ্রীমঙ্গল আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আসবো না শ্রীমঙ্গল ট্যুরে। আমাদের ট্রেনটা এখন লাউয়াছড়া ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যাচ্ছে। দুই পাশে সবুজ আর সবুজ। এই ঘন জঙ্গলের মধ্যে যদি কেউ আমাকে রেখে যায়, আমি তো অজ্ঞান হয়ে যাব, শেষ। আরেকটা কথা জানিয়ে রাখি, এই জায়গাটাতে কিন্তু অনেক ছিনতাই হয়। যেহেতু সবাই এই জায়গাটাকে এনজয় করে এবং সবাই ফোন দিয়ে ভিডিও ক্যাপচার করে বা পিকচার ক্যাপচার করে, যাই করুক না কেন, এখানে সবাই অনেক উৎপেতে থাকে। যারা ছিনতাইকারী আছে। তো আমরা অবশ্য সেফটি মেনটেন করেই ভিডিওগুলো করেছি। আমরা যখন শ্রীমঙ্গল পার হয়ে সিলেটের কাছাকাছি যাচ্ছিলাম, আমরা দেখলাম যে গ্রামের পর গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গেছে। আর আমি খুবই চিন্তিত ছিলাম যে আমাদের ট্যুরিস্ট স্পটগুলো ঠিকঠাক আছে কিনা। এত কষ্ট করে যাওয়াই না বৃথা হয়ে যায়। কত উপর দিয়ে দেখেছি। কুশিয়ারা নদী। আমরা এখন পৌঁছে গেছি সিলেটে। তো এখন আমরা খেতে যাব, কারণ আমাদের অনেক খিদা লেগেছে আর আমরা রাস্তায় কিছুই খাইনি। আমাদের জার্নির এই ব্লগটা এখানেই শেষ, তবে আমাদের পুরো সিলেট ব্লগটা আসছে। যাই হোক, এখন আমরা সিলেট পৌঁছে গিয়েছি। আর এই সিলেট পৌঁছতে আমাদের 5 ঘন্টা সময় লেগেছে। যেহেতু আমরা ভৈরব থেকে এসেছি, ঢাকা থেকে আসলে 7 ঘন্টা সময়ের মতো লাগতো। আর এই স্টেশনটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আমাদের এই সুন্দর ট্রেন জার্নিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে রেখে দিবেন, যাতে ভবিষ্যতে আপনি দেখতে পারেন। এবং কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। বাই বাই।